হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকের প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সেই ক্লাসে আমরা শিখতে চলেছি পলিটিক্যাল সায়েন্স থেকে কিছু গুরুত্বপূর্ণ এক কথা উত্তর। ঠিক আছে, তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। আর আমাদের 500+ গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো এখানে দেখো, সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন প্রথমে নিয়ে আসলাম যে ভারতের উপরাষ্ট্রপতিকে কে নির্বাচন করেন? ভারতের যে উপরাষ্ট্রপতি আছেন ওনাকে কে নির্বাচন করেন? লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। কে করেন? লোকসভা এবং রাজ্যসভার সদস্যগণ। ঠিক আছে, তো আরেকটা কথা বলবো যে প্রত্যেকটা প্রশ্ন যখন আমি এখানে আলোচনা করব অবশ্যই স্কিপ না করে যাওয়ার জন্য, কারণ আমি প্রশ্নের মধ্যেও কিন্তু আর কয়েকটা প্রশ্ন এভাবে বলে দেব। যেমন আরেকটা প্রশ্ন হলো যে অধিকার, এখানে নেই, আমি বলে দিচ্ছি যে অধিকার কাকে সুরক্ষা দেয়? আমাদের যে অধিকার আছে এটা কাকে সুরক্ষা দেয়? সাধারণ মানুষকে। ওকে, তারপর অধিকার ছাড়া গণতন্ত্র কি হতে পারে? দুর্বল। 2 নম্বর প্রশ্ন হলো রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটি পরিচালনা কে করেন? বিশেষ নির্বাচক সংস্থা। কে করেন? বিশেষ নির্বাচক সংস্থা। কে করেন? বিশেষ নির্বাচক সংস্থা। সেইভাবে যে গণতান্ত্রিক অধিকারের ভিত্তি, ঠিক আছে, একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে গণতান্ত্রিক অধিকারের ভিত্তি কি? ভিত্তি হলো ন্যায় বিচার। ন্যায় বিচার। তো এটাও লিখে নেবে খাতার মধ্যে যে গণতান্ত্রিক অধিকারের মূল ভিত্তি হলো ন্যায় বিচার। তারপর যে গণতন্ত্রের যে অধিকার আছে, ঠিক আছে, গণতন্ত্রের যে অধিকার আছে সেটা নিশ্চিত করে কে? জনগণের অংশগ্রহণ। গণতন্ত্রের অধিকারটা কি ভালো হবে না খারাপ হবে এই সবগুলো কিন্তু ডিপেন্ড করে জনগণ কতটুকু অংশগ্রহণ করেছে তার উপর। তো 3 নম্বর প্রশ্ন কি? রাষ্ট্রের প্রধান কে? আমাদের ভারত যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের প্রধান কে? সেই রাষ্ট্রের প্রধান হলো ভারতের রাষ্ট্রপতি। ওকে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? প্রতিভা দেবী সিং পাতিল। কি? প্রতিভা দেবী সিং পাতিল। কোন রাষ্ট্রপতি কর্মরত অবস্থায় মারা যান? ফখরুদ্দিন আলী। ঠিক আছে, ফখরুদ্দিন আলী। ভারতে রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে বা ইমপিচমেন্ট করতে পারে কে? সংসদ। ভারতের সংসদ গঠিত হয়েছিল রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে। মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতে যে সংসদ, ঠিক আছে, ভারতে যে সংসদ গঠিত হয়েছিল কাকে নিয়ে? ভারতের সংসদ গঠিত হয়েছিল রাষ্ট্রপতি এবং লোকসভা এবং রাজ্যসভা নিয়ে। এই তিনটা নিয়েই কিন্তু ভারতের যে সংসদ প্রথমে যে গঠিত হয়েছিল এটা নিয়ে গঠিত হয়েছিল। ঠিক আছে, এটা আমাদের মনে রাখা উচিত। তো হাইকোর্টে নাগরিকদের, ঠিক আছে, হাইকোর্টে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার 5টি লেখের কথা বলা আছে। কি কি? হাইকোর্টে নাগরিকদের যে মৌলিক অধিকার আছে সেটা রক্ষা করার 5টি লেখের কথা আছে, আর এটা 226 নং ধারায় আছে। কথা আমাদের মনে রাখতে হবে। তো সেটি কি কি? সেটি হলো, একটি হলো বন্দি প্রত্যক্ষীকরণ, আরেকটা হলো পরমাদেশ, তারপর প্রতিষেধ, এবার অধিকার পিচ্ছা উৎপ্রেষণ জারি করতে পারে। ঠিক আছে, কি কি? বন্দি প্রত্যক্ষীকরণ, তারপর পরমাদেশ, তারপর হলো কি প্রতিষেধ, তারপর অধিকার পিচ্ছা, তারপর উৎপ্রেষণ জারি করতে পারে। ঠিক আছে, হাইকোর্টের এখতিয়ার ভিত্তিক, ঠিক আছে, হাইকোর্টের যে এখতিয়ার আছে সেই এখতিয়ার ভিত্তিক কিন্তু আপিল এলাকা আছে 2টি। এটা মূল এলাকা আর এটা হলো আপিল এলাকা। সরি, আপিল এলাকা না, হাইকোর্টের এখতিয়ার 2 ধরনের আছে বলতে পারো। একটা হলো মূল এলাকা আর একটা কি? আপিল এলাকা। ওকে, এই জিনিসটা মনে থাকবে। ওকে, তো তারপর আরেকটা প্রশ্ন বলছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমি বলছি এখন, লেখো, খাতায় লিখে রাখবে যে হেভিয়াস, হেভিয়াস, ঠিক আছে, হেভিয়াস, তারপর কর্পাস। এই যে হেভিয়াস কর্পাস লিখেছি, এটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ হলো
টু হ্যাভ দ্য বডি, অর্থাৎ সশরীরে ও হাজির করা, মানে এটা বন্দি পৃথকীকরণের মধ্যে পড়ে। ঠিক আছে, আমি যে পাঁচটা বলেছি, যে পাঁচটা কি বলেছি এখানে, এই যে এই ব্ল্যাক কথা বলেছি 226 নং ধারায় পড়ে। তো এই পার্টের মধ্যে কি পড়ে হেভিয়াস কর্পাস নামে একটি ল্যাটিন শব্দ, যার অর্থ হলো টু হ্যাভ দ্য বডি, মানে সশরীরে আদালতে উপস্থিত হওয়া। ঠিক আছে, তারপর এই পরমাদেশ, এই যে আছে পরমাদেশ, এই পরমাদেশের মধ্যে আরেকটা হলো গুরুত্বপূর্ণ কথা লিখে রাখো, যে ম্যান্ডামাস, কি মো জফলা আকার দন্তান্ন ড সংযুক্ত আকার মো আকার দন্তাস্য, ম্যান্ডামাস। ঠিক আছে, এটা একটা ল্যাটিন শব্দ। ঠিক আছে, যার অর্থ হলো কমান্ড টু, কি কমান্ড টু। ওকে, এই যে তারপর আছে কি প্রতিষেধ, এই যে আছে প্রতিষেধ, কথা অর্থ হলো নিষেধ করা, কি করা নিষেধ করা। ঠিক আছে, তারপর এখানে আছে কি অধিকার পিচ্ছা, এই যে অধিকার পিচ্ছা আছে, এটা কোনো মানে অর্থ হলো কোন অধিকারে, মানে অধিকার পিচ্ছা হলো কোন অধিকারে তুমি আমাকে এই কাজটা করাবে। ঠিক আছে, তারপর হলো কি উৎপ্রেষণ জারি করা, এই যে উৎপ্রেষণ কথা অর্থ হলো জ্ঞাত হওয়া, মানে জানা, জ্ঞাত হওয়া। ঠিক আছে, মানে জানা কোনো একটা বিষয়ে নিজেকে মানে নিজের সম্বন্ধে জানা, তারপর ধরো কোনো একটা মামলা হয়েছে সেই সম্বন্ধে জানা, এটা হলো উৎপ্রেষণ জারি করা। ওকে, তো এই পাঁচটা যে লেখা কথা আছে 226 নং ধারায় আছে, আমি খুব অল্প এবং ছোট এক কথা উত্তরের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো তার মাধ্যমে যদি মানে তার মধ্যে যদি এই যে পাঁচটা লেখ আছে, ঠিক আছে, সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে, তাহলে আমি বলে দেব আরও ডিটেলস পাবে। আর এই যে লেখ আছে, লেখকে ইংরেজিতে বলে রিড, অন্তঃস্থ রসিকার রিড। ঠিক আছে, বা WRITS রিডস। ওকে, এটা বলে পরীক্ষার মধ্যে কিন্তু 5টি লেখ নাও দিতে পারে, 5টি রিটও দিতে পারে। তখন আমরা এটাই লিখব যে বন্দিপাত্রীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, উৎপ্রেষণ, অধিকার পিচ্ছা। তো যখন একটাই আসবে তো অবশ্যই আমাদেরকে মানে ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর 9 নম্বর হলো হাইকোর্টের এখতিয়ারে 2 ধরনের এলাকা আছে, আমরা এখন পড়লাম মূল এলাকা, আপিল এলাকা। এন সঞ্জীব রেড্ডি, তিনি ছিলেন রাষ্ট্রপতি। ইনি যখন মানে নির্বাচনে স্টেপ রেখেছিলেন বা পা রেখেছিলেন তখন কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। ঠিক আছে, মৌলিক অধিকার সংসদীয় আইন দ্বারা প্রযোজ্য, এই যে মৌলিক অধিকার আছে সেটা সংসদীয় আইন দ্বারা প্রযোজ্য, ধারা নং 35, কত ধারা নং 35 এটা আছে। তো মৌলিক অধিকার যে আছে সেটা সংসদীয় আইন দ্বারা প্রযোজ্য। তারপর 1978 সালে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, লাস্ট প্রশ্ন, যে 1978 সালে 44তম সংবিধান সংশোধনী দ্বারা, আমাদের মনে রাখতে হবে যে পূর্বে সম্পত্তির অধিকার, ঠিক আছে, পূর্বে এই সম্পত্তির অধিকার 31 নং ধারায় আছে। ঠিক আছে, পূর্বে যখন মানে কোনো সংশোধন হয়নি তখন 31 নং ধারায় সম্পত্তি অধিকার আছে বা ছিল, কথা হলো। কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সেই 31 নং যে অধিকার আছে সেটাকে বাদ দেওয়া হয়, বাদ দিয়ে মৌলিক অধিকার থেকে এটাকে চিরতরে বাদ দেওয়া হয়, বাদ দিয়ে সেটাকে আইনি অধিকারে তালিকাভুক্ত করা হয়েছে। কি অধিকারে ভুক্ত করা হয়েছে? আইনি অধিকারে তালিকাভুক্ত করা হয়েছে। তখন সেই 31 নং ধারা পাল্টিয়ে সেটা হয়ে যায় 300 নং ধারায়। ঠিক আছে, সেটা হয়ে যায় 300 নং ধারায় এবং পার্ট হয়ে যায় 12 পার্টে সেটা আছে। কি অধিকার আছে? সম্পত্তি অধিকার। ওকে, তো আজকের এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম পলিটিক্যাল সায়েন্স থেকে, ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে ভিডিও শেয়ার করবে এবং তোমাদের কাছে যদি মনে করো যে এই চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, ঠিক আছে, তাহলে নোটিফিকেশন গিয়ে অল প্রেস করতে পারো, অথবা তোমরা ভিডিও প্লাস চ্যানেল স্কিপ করতে পারো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।